যা কিছু করো না কেন রে মুমিন, আবার মরা লাগবে, মরা লাগবে। ওই কবরে কি নিয়ে যাও, কে কবে কবরে যাইবা, কার আগে কে মারা যাবে কেউ জানে না। গত কয়েক বছর আগে কুমিল্লা এক মাহফিলে গেলাম। এক যুবক আগের থেকে আগায় নেওয়ার জন্য, যেমন আপনারা নারায়ণপুর গিয়েছেন, একজন মাত্র যুবক কুমিল্লা বিশ্ব রোডে গিয়েছে লালমাই মাহফিল আমাদেরকে আগায় নেওয়ার জন্য। যুবক গাড়িতে পেছনে চুপচাপ বসে আছে। প্রশ্ন যেটা করি তার উত্তর দেয়, বাড়তি কোনো কথা বলে না। কত দূর যাওয়ার পর দেখি একটা অ্যাম্বুলেন্স রাস্তার মধ্যে, মাহফিলের কাছাকাছি চলে গেছি, মাইকের আওয়াজও পাওয়া যায়। আমি আফসোস করে বললাম, কার মায়ের বুক যেন খালি হয়ে গেল, না জানি কোন সন্তান এতিম হয়ে গেল, না জানি কোন ভাই ভাই হারালো। বলার সঙ্গে সঙ্গে যুবক পেছন থেকে চিৎকার দিয়া কান্না শুরু করেছে। আমি অবাক হয়ে গেলাম, এরে যুবক কেন তুমি কাঁদো? বলে, হুজুর বড় করুণ কাহিনী। এই যে লাশ আছে, একজন বৃদ্ধের লাশ, একটা গরিব ফ্যামিলি, গত 1 বছর আগে ছোট 2টা ছেলে মেয়ে, ওদের বাবা মারা গেছে। ওর মা মানুষের বাড়ি কাজ করে কোনো মতে সংসার চালাইছে। গত 2 মাস আগে ওদের মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। ওদের আর কেউ নাই, ওদের খালাও নাই, ফুফুও নাই, মামাও নাই, চাচাও নাই, দাদাও নাই, দাদিও নাই। শুধুমাত্র নানা ছিল, বৃদ্ধ নানা, অনেক কষ্ট করে নাতি নাতনিকে লালন পালন করেছে। আজকে যে গাড়িটা দেখেন, ওই গাড়ির মধ্যে লাশ, ওই ছেলে মেয়ে 2টার নানা। এখন ওরা কার কাছে যাবে, কোথায় যাবে? ওরে আল্লাহর গোলাম, সময় নাই, সময় নাই, সময় নাই। আজরাইল তোমার পিছে দাঁড়ায় রইছে। এ যাদের দাড়ি পেকে গেছে, একটা দাড়ি যদি সাদা হয়, দৈনিক 70 বার আজরাইল তোমার কাছে আসে আর বলে, মৃত্যুর জন্য প্রস্তুত হও। নির্মম সত্য, নিষ্ঠুর সত্য, মৃত্যু কিন্তু তোমার আসবেই আসবে, আজরাইল আসবেই আসবে। ওরে আল্লাহর গোলাম, মা মারা গেছে, ছোট্ট ছেলে কবরের পাশে গিয়া দাঁড়াইয়া ডানে বামে তাকায়, দেখে কোনো লোক আসে কিনা। কোন লোক দেখলে একটু দূরে সরে যায়, খেলার চলে থাকে। আবার যখন লোকজন সরে যায়, কেউ একজন গোপনে হয়তো ভিডিও করেছিল। লোকজন যখন সরে যায়, মায়ের কবরের চারপাশে বাঁশের চেরা দিয়ে বেড়া দেওয়া। সন্তান দৌড়ে বাঁশের বেড়াটা ধরে, চেরাগুলো ধরে ওই কবরের দিকে তাকায় তাকায় বড় করুণ কণ্ঠে ডাক দেয়, মা, ও মা। ওই সন্তান তো জানে না মা আর কোনদিন ঘুম থেকে জাগবে না। ওরে আল্লাহর গোলাম, যাদের জন্য পাগল হইছে, আজকেও তুমি বিদায় নিয়ে যাইতে পারো। মরা লাগবে, মরা লাগবে, মরা লাগবে। এই দুনিয়াতে চিরজীবন কেউ থাকতে পারবে না, থাকার মতো না। রাসূলও থাকতে পারেন নাই, তুমি আমি কে? সারা জীবন যাদের জন্য কামাই করলাম, কষ্ট করলাম, তারাও কিন্তু ধরে রাখতে পারবে না। এই দুনিয়ায় স্থায়ী নয়। আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর গোলামি করার জন্য, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ এত দয়া করছেন, মায়া করছেন, অন্তরের মধ্যে একটু আল্লাহর ভালোবাসা ঢুকাও। অন্তরের মধ্যে একটু আল্লাহর মায়া ঢুকাও। অন্তরে একবার আল্লাহর মোহাব্বত ঢুকাও। অন্তরে আল্লাহর ভয় ঢুকাও। অন্তরে জাহান্নামের ভয় ঢুকাও, জান্নাতের আশা ঢুকাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার বক্তব্য, হুজুর বলেন আমি ভয় ভীত সন্ত্রস্ত হয়ে থাকি। আল্লাহ যদি সারা দুনিয়ার মধ্যে আল্লাহ যদি ঘোষণা দেন সারা দুনিয়ার মানুষগুলো জান্নাতে যাবে, সারা দুনিয়ার মানুষগুলো জান্নাতে যাবে, একটা মানুষ মাত্র জাহান্নামে যাবে, আমি ওমর ভয় ভীত সন্ত্রস্ত হয়ে থাকি ওই মানুষটার জন্য আমি ওমর না হয়ে যাই। আবার আল্লাহ যদি এটাও ঘোষণা করে দেন সারা দুনিয়ার মানুষগুলো জাহান্নামে যাবে, একটা মাত্র মানুষ জান্নাতে যাবে, আমি আশায় আশান্বিত হয়ে থাকি ওই মানুষটা যেন আমি ওমরই হই। অন্তরে গুনাহকে শত্রু বানায় নাও, নেক করার থেকে গুনাহ থেকে বেঁচে থাকা বেশি ভালো। আর যারা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে আল্লাহ তাদেরকে নেকের কাজ করার সুযোগ দেয়। গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহকে শত্রু বানায় নাও, গুনাহকে শত্রু বানায় নাও। শুধু একটা কথা, আমি যা কিছু করি না কেন কে দেখেন? আওয়াজ দিয়া বলেন কে দেখেন? আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন নাফরমানি করার জন্য না, আপনার আমার দ্বারা যাতে আপনার আমার দ্বারা যেন কোনো সময় নাফরমানি হয়ে না যায়। আপনার আমার দ্বারা গুনাহ যদি হয়েও যায়, যদি গুনাহ হইয়াই যায় আর দেরি না, সঙ্গে সঙ্গে তওবা, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন আল্লাহ গুনাহ করার মালিক আমি, আপনি তো গুনাহ মাফ করার মালিক। আল্লাহ গুনাহ হয়ে গেছে, ক্ষমা চাই, মাফ করে দেন, মাফ করে দেন। যদি আল্লাহর কাছে বলার মতো বলা যায় আল্লাহ ক্ষমা করে দেবে। জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান মেজবা কুয়াকাটা, জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান মেজবা কুয়াকাটা, আমি হযরতকে হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য শুভনীয় অনুরোধ করছি। উপর দেন না নিচে দেন, নিচে দেন, নিচে দিলে এখনই দাও, বয়ান শুরুর পর কোন এখানকে হাত দিতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়ত হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل
أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم محبت درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কারো জবান যেন বন্ধ না থাকে উচ্চ আওয়াজে সবাই দরুদ পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ দৌলতপুর বাইতুল আকসা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুসলমান ভাইয়েরা কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ পর্দানিশী মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আমরা কেন দুনিয়াতে এলাম কি করণীয় এই দুনিয়ার অবস্থান কি হবে এখান থেকে কোথায় যাব সেখানে যাওয়ার পরে কি হবে সে বিষয়ে আল্লাহ আমাদেরকে বয়ান শুনিয়েছেন সতর্কবাণী দিয়েছেন এই দুনিয়া কি আমাদের জন্য স্থায়ী জবাব দেবেন যাদেরকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন এই দুনিয়া কি স্থায়ী নাকি অস্থায়ী কতদিন বলেন কতদিন এটা এমন একটা অস্থায়ী গ্যারান্টিহীন এমন একটা বিষয় যার ব্যাপারে কেউ কিচ্ছু বলতে পারে না যে আমি কতদিন বাঁচবো কতক্ষণ বাঁচবো কেউ বলতে পারে না এলাকার নাম দৌলতপুর দৌলতপুর থেকে আব্দুর রহমান নামের যুবক মোটরসাইকেলে উঠে গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে বেরিয়ে একেবারে মহাসড়কে চলে গেল যুবক মনে করতেছে এই মোটরসাইকেলে আমি আরো কয়েক বছর ঘুরে বেড়াবো এলাকার মানুষকে দেখাবো কিন্তু সে নারায়ণপুর থেকে গৌরীপুর রওনা দিতেই পথিমধ্যে এই যুবক নিজেও জানতো না ওখানে ওর মরণ আছে বরং যুবকও আশা করেছিল আরো বহু বছর বাঁচবে আমিও মনে করতেছি আমি বহু বছর বাঁচবো কিন্তু আমিও জানি না যে কোনো মুহূর্তে আজরাইল এসে যেতে পারে কখন আসবে সেটা জানি না এই যারা বিরুদ্ধ হয়ে গেছে মৃত্যু যে আসবে মৃত্যু যে হবে এটা বিশ্বাস করে বিশ্বাস করার জন্য করে অন্তর থেকে না এটা আসেই না মনে হয় অমুক মারা গেছে যাইতে পারে আমি আর অনেকদিন বাঁচবো প্রত্যেকটা মানুষের মাঝে এই চিন্তা যদি আপনি আমি এই চিন্তাটা করতাম আমি কে আমার অস্তিত্ব কি আমার পরিচয় কি বলতে পারবেন আপনার পরিচয় নিজের পরিচয় নিজে বলতে পারবেন
আপনার আমার পরিচয়। আচ্ছা বলেন, দুনিয়াতে আসছি কার ইচ্ছায়? দুনিয়া ছেড়ে যাব কার ইচ্ছায়? এলাম আল্লাহর ইচ্ছায়, যাব। তাহলে মাঝের যে সময়টা, এইটা কার ইচ্ছায় কাটানো দরকার? কিন্তু মাঝখানের সময়টা কি আল্লাহর ইচ্ছায় কাটাচ্ছি? এই মাঝের সময়টায় আপনার স্লোগান, আপনার মন্তব্য কি হওয়া দরকার ছিল? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين مسلماني بود گردن نهادن عنان خود بدست خازدادن মুসলমান দুনিয়ায় এলাম আল্লাহর ইচ্ছায়, দুনিয়া ছেড়েও যাব আবার। বলেন কার ইচ্ছায়? এটা কি অন্তরের সাক্ষী না শুধু মুখ দিয়ে বলতেছেন? কিসের অন্তরের সাক্ষী? ওয়াজ তো বহু বছর ধরে শুনতেছেন, 100 বার 200 বার ওয়াজ শুনে ফেলেছেন, এরকম মানুষ এখানে নাই? আর এখন তো একদিনই বহু ওয়াজ শোনা যায় ইউটিউবের কল্যাণে। হ্যাঁ, এত ওয়াজ শুনেন। আপনাদের এই ময়দান, এটা কত বছরের বয়ান? এগুলো লেখা দরকার পোস্টারে, কততম। আপনার এই দৌলতপুরে মাহফিল কি এইটাই হয় না আরো হয়? যদি ব্যাপারটা এমনই হয়, এখানে অর্ধেক মানুষের মাথায় টুপি নাই কেন বলেন আমাকে? আপনি সবসময় টুপি মাথায় দেন না এক কথা, কিন্তু মাহফিলের পরিবেশ চায় আপনি একটা টুপি মাথায় দিয়ে এখানে বসেন। আপনি আমাকে ফতোয়া দিবেন, হুজুর টুপি মাথায় না দিলে কি হয়? কিছুই হয় না। জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহটা বাড়ে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি মাথায় থাকতেন না, টুপি মাথায় দিতেন। জোরে বলেন। এই টুপি নিয়েও এখন গেঞ্জাম, ইখতিলাফ, দ্বন্দ্ব। টুপিতে কি আসে যায়? শুধু ক্যাপ যদি না হয়, যেটা সামনে বাড়তি, এছাড়া যত টুপি আছে শক্ত, নরম, জালি, কাসকলি, গোল, কিস্তি, উঁচা নিচা, যত টুপি আছে সব টুপিতে সুন্নত আদায় হয়। দেখা দরকার তুমি টুপি মাথায় দাও কিনা। একটা মানুষ নামাজই পড়তেছে না, তুমি তাকে টুপি শিখাচ্ছ। আপনাদের অঞ্চলে আবার আছে মিলাদ কিয়াম, কথা বলে। এরপরে নবীজি নূর না মাটি, আগে তো বুঝি নাই। আমাদের বরিশাল অঞ্চলে সুন্নি হবি চেনে না, এখনো চেনে না, এটা কি বোঝে না। আমরা যখন প্রথমে আপনাদের অঞ্চলে আসি,
মানুষ বলে হুজুর এই এলাকায় প্রচুর অমুক মানে ওয়াহাবি অথবা সুন্নি, কিছু বললেন জিনিসই তো বুঝি না, বলবো কিভাবে? সুন্নি আর ওয়াহাবি অর্থ তো জানি, জিনিসটা কি না বুঝলো কি জানি, বলেন না, অর্থ তো জানি। সুন্নি কারা? সুন্নি একজনকে দেখায় বলল হুজুর ওই যে লোকটা যায় ওটা কিন্তু সুন্নি। তাকায় দেখি ওরে সালাম দেবো কেমনে, ও মুসলমান নাকি? তো প্যান্ট খোলা ছাড়া বোঝার উপায় নেই, ও সুন্নি হয় কেমনে বুঝাইতে পারি। আমি তো সুন্নি ওয়াহাবি চিনি না, জানি না, শব্দের অর্থ তো জানি। তা আমাকে যখন বলল হুজুর এলাকায় সুন্নি ওয়াহাবি সব আছে, কিছু কথা বলা দরকার। এখন আমি সুন্নিও চিনি না, ওয়াহাবিও চিনি না, এরা কারা? কারণ আমাদের অঞ্চলে এগুলোর প্রচলন নাই। তো সুন্নি শব্দটা তো ভালো লাগছে, সুন্নি মানে সুন্নত ওয়ালা। জিজ্ঞেস করলাম ভাই সুন্নি কারা, একটু দেখান তো, দেখতে মনে চায়। বলে ওই যে লোকটা যায় উনি সুন্নি গ্রুপের, মানে উনি একজন সুন্নি। এখন তাকাইয়া দেখি এই লোকটাকে সালাম দেবো কেমনে, কথা বলবো কেমনে, এ মুসলিম না অমুসলিম সেটাই তো বোঝার উপায় নাই। তো সুন্নি হয় কি করে? কথা বুঝাইতে পারিনি। সুন্নি মানে সুন্নত ওয়ালা। পরে আমি জিজ্ঞেস করলাম ওরা আমাকে কি বলবে যে আপনি খাঁটি ওয়াহাবি? আমি বললাম আমার পুরো শরীরটার মধ্যে সুন্নতে ভরা, ওর মাঝে সুন্নতি নাই, ও হলো সুন্নি, আমি হলাম ওয়াহাবি। এ কোন দুনিয়ার লীলা খেলা? আপনাদের অঞ্চলে চলে এই দ্বন্দ্ব, আবার নবীজি নূর না মাটি দিয়া তৈরি, এই দ্বন্দ্ব। আমি মনে করি এই দ্বন্দ্ব নিয়ে যারা এই পবিত্র এই চেয়ারে বসে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে, আওয়ামী লীগ বিএনপি নয়, ওরাই ইসলামের সবচাইতে বড় দুশমন। ভেদাভেদ ভুলে যাও, যার যার মূল ঠিক রেখে সবার প্রতি সবাই সহমর্মী হও। কথা বুঝাইতে পারি নাই? আমার মূল, আমি দেওবন্দি আকীদার। যদি রেজবি গ্রুপের কেউ আসে ঠিক আছে ভাই, সালাম দেব, নাস্তা খাওয়াবো, চায়ের বিল দেব, তোমার আদর্শ তুমি রাখো, আমি তোমাকে দাওয়াত দিলাম, মানলে মানো, না মানলে তোমার পথে তুমি, তুমিও আমাকে দাওয়াত দাও, দেখো আমার আদর্শ থেকে তুমি তোমার আদর্শে আমাকে নিতে পারো কিনা। গালাগালি কেন করতে হবে? কথা বুঝাতে পারি না। গালাগালিটা কেন হবে? আমার বিরুদ্ধে একজন বললেই আমি তাকে গালি দিয়ে জবাব দেব না, আমি আমার আদর্শ দিয়ে জবাব দেব, আমি আমার কাজ চালিয়ে যাব। এই কাজের চাইতে বড় উত্তর আর জবাব কিছু হতে পারে না। স্পষ্ট কথা, আপনাদের অঞ্চলে বহু বছর পরে এসেছি, নারায়ণপুরের রাস্তাটা ভালো হয়েছে, শুকরিয়া, এজন্য আসা হয়েছে। বাকি রাইতের অবস্থা কি জানি না, যতবার ধরছে অন্য রাস্তায় ধরছে, আর অন্য রাস্তায়, এই জন্য এই দুই রাস্তায় মাছ মিলনি না। এখন কি নিরাপদ আছে মোটামুটি? আল্লাহর হাওলা। আমি এটাই বিশ্বাস করি, যারা সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে ইসলামের এমন কিছু বিষয়, যে বিষয়গুলো আমি পালন না করলেও গুনাহ নাই, এমন কিছু বিষয় নিয়ে যারা দ্বন্দ্ব সৃষ্টি করে, এই পবিত্র বয়ানের চেয়ারকে, পবিত্র ময়দানকে, মুসলিম উম্মাহকে ডিভাইডেড করে, আলাদা করে ফেলে, আমি মনে প্রাণে বিশ্বাস করি ইসলামের শত্রু তাদের চাইতে আওয়ামী লীগ বিএনপি বেশি নয়, ওরাই বড় শত্রু। মুসলমান যখন ইসলামের পক্ষে থাকা দরকার, ঐক্যবদ্ধ থাকা দরকার, তখন এরা ইসলাম বিদ্বেষীদের হাতে বন্দী হয়ে যায় কিছু লেনদেনের মাধ্যমে। ওরা যা বলে এদের জবান থেকে তাই বের হয়, ওরা যেই নির্দেশনা দেয় ওটাই বের হয়। এরপরে মুসলমানের মাঝে ফাসাদ তৈরি করে রাখে, কারণ মুসলমান যদি এক হয়ে যায়, বিশ্বে এমন কোন পরাশক্তি নাই মুসলমানের সঙ্গে কুলিয়ে উঠবে।
এই জন্য ওরা সবসময় চায় যাতে এই ছেলেরা কথা বলো না বাবা, বসো। এই জন্য ওরা সবসময় চায় মুসলমান যেন ঐক্যবদ্ধ না থাকে। আপনারা কি ঐক্যবদ্ধ থাকবেন? কথা বলেন। অন্তরে কথাগুলো গেঁথে রাখবেন। কোন কথা কখন কাজে লেগে যায়, কোন কথার আমল কখন অন্তরে আসবে সেটা তো বলা যায় না। এজন্য সবসময় বয়ান মনে রাখা। এই যে আপনারা এতগুলো মানুষ এলেন, বলতে গেলে প্রায় অর্ধেকের মাথায় টুপি নেই। দেখা যায় কিছু মানুষের মাথায় টুপি আছে, আরো কিছু মানুষের মাথায় টুপি আছে। আসলে সবার টুপি সুন্নতের টুপি না। দেখো অবস্থা, এটা কোথায়? এটা মনে হয় পর্দার বাইরে। ও দু একটা লোক থাকেন, মহিলাদের প্যান্ডেল আছে নাকি? তাহলে ছেলেরা এদিকে বসে চিল্লায়। শীতের টুপি আছে অনেকের মাথায়, সুন্নতের টুপিওয়ালা খুব কম, তুলনামূলক। এত মাহফিল হয়, আপনারা আসছেন, এই যে এখন প্রচন্ড ঠান্ডা, কুয়াশায় শুধু মাথা দেখা যায় না, এর মধ্যেও আপনারা বসে আছেন। ইসলামের একটা মায়া তো ভিতরে অবশ্যই আছে, ঈমানের একটা টান তো অবশ্যই আছে, না হয়তো মাহফিলে আসতেন না। তাতে যত শুরুওয়ালা ওয়াইজি আসুক না কেন, একটা টান তো আছে। কিন্তু কোথায় যেন আপনি একটু মিস্টেক করতেছেন, কোথায় যেন একটু আপনি গাঁট ছাড়া ভাব, কোথায় যেন আপনি একটু ছেড়ে ছেড়ে দিচ্ছেন, কি যেন একটা সংযোগের আপনার মাঝে অভাব আছে। কোথায় যেন কারেন্টের তারটা লাগে না আর বাতিটা জ্বলে না, তবে আপনার ভিতরে কারেন্ট ঠিকই আছে। এই বাতিটা লাগাতে হবে, তারের সংযোগটা দিতে হবে, দিলেই বাতি জ্বলবে, ঈমানের বাতি জ্বলে উঠবে। সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে, সংযোগটা আল্লাহর সঙ্গে লাগাতে হবে। আর আল্লাহকে পাওয়ার মাধ্যম উলামায়ে কেরামের সংস্পর্শ। একা একা পাওয়া মুশকিল, সম্ভব না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। কি পরিচয় আপনার আমার? আল্লাহ বলেন কাইফা তাকফুরু, হে জগৎবাসী তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো। কে তুমি? কি আছে তোমার? কোথায় ছিলে? আজকে যে এত বাহাদুরি দেখাও, কোথায় ছিলে তোমরা? কোত্থেকে এসেছো? একবারও কি হিসাব করেছো? যেই দুনিয়াতে তুমি বসবাস করছো, যেই জমিনের উপরে পায়ে শব্দ করে, জুতায় শব্দ করে, দপর দপর করে হেঁটে যাচ্ছ, যেই জমিনে নিজের বাহাদুরি দেখাচ্ছ, মানুষকে শাসন করতেছ, এই জমিনে যে তুমি থাকতেছো, এই জমিন কার? এখানে কতদিন তুমি থাকতে পারবে? এই দুনিয়ার আয়ু কতদিন? একবারও কি হিসাব করেছো? যাদের জন্য কামাই করতেছো, এই যে ক্ষমতার বাহাদুরি, বিল্ডিং একটা হয়েছে, আরেকটা বিল্ডিং এর জন্য পাগল হয়ে গেলে, জমি এক ঘন্টা হয়েছে, আরেক ঘন্টা জমির জন্য পাগল হয়ে গেলে, বিল্ডিং দোতলা হয়েছে, তিনতলার জন্য পাগল হয়ে গেলে, একবারও কি হিসাব করেছো? এর কিচ্ছু তোমার সঙ্গে যাবে না। কে তুমি? মুসলমান ইমানদার। শয়তান কয় প্রকার? কথা কয় এখন বললাম, তা আবার জিজ্ঞেস করতে হলো। আমার দায়িত্ব বয়ান করা, আপনার কি বলে দিতে হচ্ছে আমাকে বয়ান করতে? তা হয় না। আপনার দায়িত্ব জবাব দেওয়া, সেটা আমাকে বলে দিতে হচ্ছে কেন? কয় যে এখন জিনার কি আছে? কি বিপদ? এই বিপদের সমাধান কি? হুজুর বুঝি নাই। কি বলছো না? কি যে বুঝি নাই? ওইটাই বুঝি নাই। শয়তান কয় প্রকার? জোরে। একটা হলো জিন, আর একটা মানুষ। শয়তান চেনা দরকার। জিন শয়তান তার আবার মন্ত্র আছে, দোয়া আছে। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি পারেন? জোরে। গালেবান হযরত উবাই ইবনে কাব অথবা হযরত আচ্ছা যার নামটা ভুলে গেছি, উবাই ইবনে কাবই হবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, আমি পাত্রে খাবার রাখতাম,
কিন্তু এই খাবার ডেলি কমে যেত। দিনে রাখতাম, রাত্রে সকাল উঠে দেখি কি কমে যায়। তা আমি একদিন রাতে পাহারা দিলাম, দেখলাম মানুষের মতো একটা প্রাণী আসছে, জন্তু আসছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই দাঁড়াও তুমি, দাঁড়া। হাত বাড়ালাম, হাত ধরলাম, দেখলাম চতুষ্পদ প্রাণী যে আছে ওদের লোমের মতো, অর্থাৎ তিনি কুকুরের কথা বলেছেন। হাতের মধ্যে এরকম লোম আছে এবং ধরতে এরকম নরম। বললাম, তুমি কে, জিন নাকি? বলে জিন। তো তুমি আমার খাবার চুরি করছো কেন? বলে, আপনি দান সদকা করেন, এজন্য আমিও চিন্তা করলাম যে আপনি কিছু বলবেন না। পরে বললেন, আচ্ছা তোমাদের থেকে বাঁচার উপায় কি? বলে, আয়াতুল কুরসি পড়লে আমরা আর আপনাদের কাছে আসতে পারি না। আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তার ক্ষেত্র ঠিক একই, শুধু তিনি রাসূলের কাছে এসে বললেন, হুজুর আমার খাবার চুরি হয়েছে। হুজুর বললেন, আবার যখন আসবে তাকে ধরবে এবং তখন করবে বিসমিল্লাহি আজিবি রাসূলুল্লাহ, এটা পড়বা। এটা পড়ছে, পাকড়াও করে ফলাইছে ইবলিস রে, জিন রে ধরে ফেলছে। জিন তওবা করছে, আর আসবে না। পরের দিন হুজুরের কাছে আসলেন আনসারী সাহাবী। হুজুর বললেন, কালকের ঘটনা কি? বলে, হুজুর ধরে ফেলছিলাম, তওবা করছে, আর আসবে না। হুজুর বলছেন আসবে। পরের দিন ঠিক আবার আসছে, আবার ধরছে, আবার তওবা করছে। এভাবে 3 বার হয়েছে। রাসূল বলল, না আবার আসবে। 3 বার আসলো, ফেরবে কি দিয়া? জিনের কাছে জিজ্ঞেস করতেছে, তুমি তো ওয়াদা ভঙ্গ করো, আবার আসো, কি দিয়া ফিরানো যাবে? বলে, আয়াতুল কুরসি। হুজুরের কাছে এসে বললেন, হুজুর জিন এইটা বলছে। বলে, ও খবিস হইল, কথা সত্য। তা আপনি জিন তারাবার মতো দোয়া আছে কি, সেটা বলেন না, সেটা কি? কেউ যদি সকালে উঠে আয়াতুল কুরসি পড়ে, সারাদিন তার পাহারায় আল্লাহ ফেরেশতা দিয়ে দেন। কেউ যদি নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তার মাঝে আর জান্নাতের মাঝে আর কোনো ব্যবধান থাকে না, ফারাক থাকে না। মৃত্যু ছাড়া, মৃত্যু হবে তো জান্নাতে। এরকম আয়াতুল কুরসির হাজারো ফজিলত আছে। ইবলিস তো আপনি আয়াতুল কুরসি দিয়ে তাড়াতে পারবেন না। মানুষ শয়তান ও তো আপনার পাশে বসে আপনার সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পড়বে। ওরে তাড়াবেন কি দিয়া? ওরে তাড়াতে হবে নেক আমল দিয়ে, ওর দাওয়াত প্রত্যাখ্যান করে। মানুষ শয়তান কেমনে চিনবেন? এই আপনাদের এখানে আজকের মাহফিলে দোকান উঠছে না, কথা বলে না? দোকানে দুজন বসে চা খাচ্ছে। একজন কয়, বেটা চল, এতক্ষণ গেলাম না, ভালো আলোচনাই হইছে, মেজবা হুজুর উঠছে, এবার আর বসে থাকা যায় না। ওইটা এবার মাইকে শোনা যায় না। ওইটাই মানুষ শয়তান। ওইটা ও আপনাকে আসতে দেবে না। এই নামাজে চল, নামাজে যাই, আরে আমরা জামাত করে নেব না, এরা পড়ুক, পরে নামাজ একটাও পড়ে না। ওটা হলো মানুষ শয়তান। কথা কথা ছেলেটাকে মাদ্রাসায় দেবেন, ছেলের মাও একমত, ছেলের বাবাও একমত, মাদ্রাসায় যাবে। ফট করে আরেকজন খুব শুভাকাঙ্ক্ষী বন্ধু এসে বলে, কি কস না কস, বেটা মাদ্রাসায় একজন হুজুর রেখে পড়াই দিবে। এই জমানায় মাদ্রাসায় না পড়লে কোনো সমস্যা নাই, বহু হুজুররা ফতোয়া দিছে, আলেম হওয়া লাগে না, ইলমের ফরজিয়ত হইলেই হয়। ইলমের ফরজিয়ত হতে হলেও মাদ্রাসায় যেতে হয়, মাদ্রাসা ছাড়া হয় না। বাস এর তালে পরে আপনি ছেলেটাকে স্কুলে দিয়ে জাহান্নামী বানায় দিলেন। বুড়া হয়ে এরপর হুজুরদের কাছে আসে, হুজুর একটু মা বাবার খেদমত নিয়ে বয়ান করেন। তোমার সন্তানকে দিন শিখাইলে বুড়া বয়সে মা বাবার খেদমতের ওয়াজ করার আবেদন করা লাগবে না। আজকে জোহরের পরে অফিস থেকে নেমে রিকশায় উঠে বাসায় যাচ্ছি, আমার স্বাভাবিক তবিয়ত, বুড়া মানুষ রিকশা চালালে আগে উঠতাম না, বুড়া মানুষের রিকশায় উঠি কেমনে, বেচারার কষ্ট হবে। পরে চিন্তা করলাম, না আমার থিওরি ঠিক নয়, কারণ এই লোক তো কম দুঃখে রিকশা চালাতে নামে না, আমি যদি না উঠি তো বেচারার তো রোজগারই হবে না, উঠি।
আজকে উঠলাম, উঠে জিজ্ঞেস করি, বৃদ্ধ দেখলে জিজ্ঞেস করি কেন সে রিক্সা চালাবে এই বয়সে। আজকে জিজ্ঞেস করলাম কেন রিক্সা চালাচ্ছে, কেন হ্যাঁ খাবো কি, ছেলে নাই, আছে দুইটা, না থাকার মতো। ওরা থাকে কই, বলে তার বাপের বাড়ি। কোথায়? আপনি তো তাদের বাপ, আমি তো বাপ নাই, আমরা তো এখন বুড়া বুড়ি, আমাদেরকে নামিয়ে দিয়েছে, তাদের বাপের বাড়ি তারা ভাগযোগ করে তারা থাকতেছে। রোজগার খুব ভালো, একজন নলকূপ বসায়, এগুলো তো ভালো টাকা চুক্তিতে নেই। আর একজন রাজমিস্ত্রির কাজ করে, রাজমিস্ত্রির ইনকাম তো ভালো। বললাম মোবাইল নাম্বার দেন, ওদের সাথে কথা বলবো। মোবাইল নাম্বার নেই, ওরা ফোনই দেয় না, তো মোবাইল দেখো। এরপরে এক দুই প্রশ্নে কথা বলতে বলতে বেচারা এমন কান্দা গেল, একবার বেশি বুড়া, খুব কান্দা। কি আর করা, আমি যতটুকু পারছি বেচারা কিছু হাদিয়া দিয়ে বিদায় দিচ্ছি। মোটামুটি ওনাদের দুইজনের সংসারে 1 সপ্তাহ 10 দিন চলার মতো যা দরকার আমি দিচ্ছি। এটা বলছি নিজেকে জাহির করার জন্য না, আপনারা ওই কাজগুলো করেন। এই যে লোকটা, ওনাকে বলার সাহস পাইনি, উনি কান্নাকাটি না করলে ওনাকেও বলতাম, কান্নাকাটি করে মনে তো ব্যথা আছে, এজন্য আর বলি নাই। ওনার সন্তান কোনে যদি দিন শিখাইতেন, আজকে আমার সঙ্গে কাদাও লাগতো না, রিক্সাও চালানো লাগতো না। সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কি? মা বাবা যদি সন্তানের দায়িত্ব পালন করেন, তবে সন্তান ও মা বাবা বৃদ্ধ বয়সে সন্তান থেকে তার খেদমত পাবে। সন্তান যখন গর্ভে আসে তখন মায়ের দায়িত্ব, গর্ভে আসার আগে স্বামী স্ত্রী যায় নামাজে বসবে, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাদের মাঝ থেকে, আমাদের মধ্য হতে যে সন্তান দুনিয়াতে আসবে, সে সন্তান যেন নেক সন্তান হয়। এমন দোয়া করলেই তো ইসমাইল পাওয়া যায়। সন্তান যখন গর্ভে আসবে, গর্ভধারিণী মা সন্তানকে গর্ভে নিয়ে বিপর্দায় চলতে পারবে না, গানের আওয়াজ শুনতে পারবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কথিত আছে, হতে পারে কল্প কাহিনীর গল্প অথবা সত্য হতে পারে। যদি কল্প কাহিনীর গল্প হয়, তবুও তো এটা মানুষের জন্য বড় শিক্ষণীয়। 18 পারা কোরআন মুখস্থ করে মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসছেন। আব্দুল কাদের জিলানীর মায়ের কাছে জিজ্ঞেস করা হয়, আপনার সন্তান 18 পারা কেন হলো, 30 পারা কেন হলো না? আব্দুল কাদের জিলানীর মা ডেকে বলেন, আমার সন্তানকে কোলে নিয়ে আমি তেলাওয়াত করতে থাকি, যখন 18 পারা হয়ে যায়, কাকতালীয় ভাবে প্রতিবার 18 পারা হওয়ার পরে আমার কোলে প্রসাব করে দেয়, আর পড়তে পারি। ওকে ঘুম পাড়াইয়া আমি পবিত্র হয়ে আবার বাকিটা তেলাওয়াত করি, তখন সে ঘুমায়। মা বাবা যদি ভালো হয়, সন্তানও জোরে। মা বাবা কেমন যাচাই করা হবে সন্তান দিয়া। পীর কেমন, মুরিদের দিকে তাকাও, বুঝতে পারবা পীর কেমন। নেতা কেমন, সমর্থকের দিকে তাকাইলে বোঝা যায় নেতা কেমন। শিক্ষক কেমন, ছাত্রের দিকে তাকাইলে বোঝা যাবে শিক্ষক কেমন। ও মুসলমান ইমানদার, সন্তান গর্ভে নিয়া মা অন্যায় কাজ করবে না, বেশি বেশি দরুদ পড়বে, বেশি বেশি তেলাওয়াত করবে, বেশি বেশি জিকির করবে, যথাসম্ভব বেশি বেশি নামাজ আদায় করবে, আর আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ আমাদের সন্তান যদি ছেলে হয়, কোরআনের আলেম, কোরআনের হাফেজ বানায়া দিয়ে, আর যদি মেয়ে হয় আবেদা সালেহা বানায় দিন আল্লাহ। এরপরে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার আগে 2-3 দিন, 1 সপ্তাহ আগে হাসপাতালে গিয়া ভর্তি হবেন, সিজার ছাড়া উপায় নাই। সিজার করে সন্তান বের করবেন। কি বিজ্ঞানের যত আবিষ্কার, দেখা চোখে যদিও এগুলো আমাদের জন্য মনে হয় একটা উন্নতি, মূলত প্রত্যেক আবিষ্কারের পেছনে
ইসলামকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায় সেই চিন্তা তাদের লেগে থাকে। প্রত্যেক আবিষ্কারের পিছনে ইসলামের ক্ষতির ব্যাপারটা জড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সংখ্যা যত বাড়বে, মুসলমান উম্মতের সংখ্যা যত বাড়বে, আমি রাসূলের গর্ব হবে আমার উম্মত বেশি। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা ঈদগাহ কম কম বানাও, জুমার মসজিদ কম কম বানাও। এই এলাকায় এই ইউনিয়নে যদি একটা ঈদগাহ হয় মিডল পয়েন্টে, মাঝখানে যদি একটা ঈদগাহ হয়, ইউনিয়নের সব মানুষগুলো ঈদের দিন এক ঈদগাহে নামাজ পড়তে আসবে, বিশাল জামাত, বিশাল জমায়েত, সব মানুষ যখন নামাজের পরে ছুটবে, পুরো এলাকাটা মনে হবে সুন্নতওয়ালাদের দখলে। এখন ঘরে ঘরে জুমা, বারান্দায় বারান্দায় ঈদগাহ। আল্লাহ রাসূল বলেছেন উম্মতের সংখ্যা বাড়াতে হবে। ইসলাম বিদ্বেষীরা চায় মুসলমান উম্মতের সংখ্যা বাড়বে না। কি করা যায়? স্লোগান শুরু করলো, পরিবার পরিকল্পনা, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। দেখে এত মুসলমান থামে না, উম্মতের সংখ্যা বাড়তেছে। এরপরের স্লোগান শুরু হলো, দুটির বেশি নয়, একটি হলে ভালো হয়। আপনাদের চুপচাপ বসে রয়েছেন, হ্যাঁ হুঁ তো কইবেন। আর আমি বলি যেহেতু দুইটার বেশি না, একটা হইলে ভালো, আমি না হইলে আরো ভালো। বরগুনায় এক মাহফিলে গিয়েছিলাম 4-5 বছর আগে। একজন লোক এসে কাকুতি মিনতি করলো, হুজুর দোয়া চাই, 13 বছর বিয়ের বয়স, ছেলে মেয়ে হয় না। জিজ্ঞেস করলাম করেন কি? পরিবার পরিকল্পনায় চাকরি করি। আল্লাহ তো জায়গা মতো ইয়াদ দিছে। তুমি কিসের পরিবার পরিকল্পনা করবে? পরিকল্পনা তো আল্লাহ করে রেখেছেন, তুমি সেটাকে হত্যা করতেছ। যখন দেখছে না মুসলমান এত কাজ হচ্ছে না, জনসচেতনতামূলক বিভিন্ন জায়গায় সমাবেশ সেমিনার হচ্ছে, নারীবাদী মহিলারা এসে বিভিন্ন জায়গায় মহিলাদেরকে নিয়ে তাদের মতো করে তালিম দিচ্ছে, সন্তান নেওয়া যাবে না, এটা এটা ব্যবহার করতে হবে। যখন দেখলো এত কাজ হচ্ছে না, নতুন আবিষ্কার, সিজার, পেট কেটে সন্তান বের করবে। এই পেট কেটে সন্তান বের করলে 2টার বেশি সন্তান নেওয়া যায় না, সর্বোচ্চ 3টা নেওয়া যায় রিস্কের উপরে। কয়টা হাসপাতালে, কয়টা ক্লিনিকে শুধুমাত্র মহিলারা সিজারের সময় থাকে? বেশিরভাগ সিজারে পুরুষের হাত থাকে, মহিলাও থাকে পুরুষও থাকে। কি করলে তুমি তোমার স্ত্রীর পেটে অন্য পুরুষের হাত লাগাতে তোমার আত্মমর্যাদায় লাগে না? সিজারে যদি সন্তান ভূমিষ্ঠ করানো হয়, পেট কেটে সন্তান বের করানো হলে ওর ডান কানে আজান হয় না, বাম কানে ইকামত হয় না। সন্তানের দায়িত্ব, মা বাবার সন্তানের উপরে দায়িত্ব। সন্তান ভূমিষ্ঠ হওয়ার 1 সপ্তাহের মধ্যে 3টা কাজ সুন্নত। সুন্দর দেখে একটা নাম রাখা, চুল কাটা, কামিয়ে ফেলা, ফেলে দেওয়া, যদি সামর্থ্য থাকে আকিকা দেওয়া। কয়টা? কি 3টা সুন্নত? 3টা কি? কয়দিন? ভূমিষ্ঠ হওয়ার, জন্ম হওয়ার 7 দিনের মধ্যে মা বাবার দায়িত্ব সন্তানের উপরে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7 দিনের মধ্যে সুন্দর দেখে একটা নাম রাখা। কেন সুন্দর নাম রাখবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো রূপ হবে। কখনো রহমান নামের রূপ, রহিম নামের রূপ, গফফার নামের রূপ। জান্নাত জাহান্নাম থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর যখন দয়া ও গফফার নামের রূপ থাকবে, জাহান্নামীকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামী বারবার আল্লাহর দিকে ফিরে তাকাবেন বড় আশা নিয়া। তখন আল্লাহর রূপটা কি? আচ্ছা আমি দোয়া করে দিই, এর আলোচনাও বুঝতেছে না, আমি আশ্চর্য হচ্ছি। আপনারা কি কথা শুনতেছেন না সুর শুনতেছেন? কিচ্ছু বলেন, একটা কথার জবাব দিচ্ছেন, আশ্চর্য ব্যাপার। আপনারা আমার ভাষা বোঝেন? জবাব দিচ্ছেন না কেন?
আপনারা কি কথা শোনেন না সুর শোনেন? না, কথা শোনেন না। আমি আর একটু সুরও দেব না। যেখানে সুরের কারণে বয়ান হয় না, দরকার নাই, সব উঠে যান, কোনো অসুবিধা নেই। আশ্চর্য ব্যাপার, সুরের জন্য আসছে এখন বয়ান করা, এখন তো জায়েজের মধ্যেও পড়ে না। সুরের কারণে বয়ান কি করছে মনে রাখে নাই, যার জন্য জবাব দিতে পারছে। এই ক্ষেত্রে সুর না দেওয়াটা লাজেম। এই রোগ এইটাই দেখছেন, যে কিছু সুর দেবো না, এই যে 2-3 জন অলরেডি উঠে গেছে। কে আসতে বলছে এদেরকে মাহফিলে? কি দরকার এদের মাহফিলে? সব সুরওয়ালা ওয়াইজদের এখন উচিত সুর বন্ধ করে দেওয়া। একটা তামাশা শুরু হয়েছে। আরে সুর তো আমার যোগ্যতায় আমি পাই নাই, আল্লাহ দান করেছেন, শুকরিয়া স্বরূপ সুর দিই। এখন এই কারণে যদি আপনি বয়ানের কথা না শোনেন, আপনি আলোচনা না শোনেন, সুরের মধ্যে পড়ে থাকেন, সেখানে তো সুর দেওয়া জায়েজ হতে পারে না। আপনারা সুরের পাগল দেখেই এদেশে বহু বেআলেম বক্তা মার্চ চষে বেড়াচ্ছে, এলেম নাই, উল্টা পাল্টা কথা বলতেছে। সুর এটা নেই, মনটাই খারাপ করে দিলে, পুরা বয়ানের মনটা মুড নষ্ট করে দিয়েছে। সেই শুরু থেকে ধাক্কাচ্ছি কেন? আপনাদের কলব কি এতটাই মরে গেছে? ইস্তেগফার করেন সবাই। আমার সাথে সাথে একটা দোয়া পড়বেন সবাই, এরপর বয়ান শুরু করবো। আবার যদি ভেজাল হয় তাহলে আপনাদের পথে আপনারা, আমার পথে আমি। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়ালা তাকিলনি নাফসি তরফাত আইন। অন্তর কোন দিকে আছে এখন? আমার দিকে অন্তর দিয়ে কি করবে? অন্তর কোন দিকে? মুরিদ একটা লাভ দিয়ে উপরে উঠে পীরের ধরে কয় খোদা তো এই জায়গায় আছে। আরে ও যদি রশিদ আহমদ গঙ্গুহিও হয়, উজানির পীরও হয়, চরমনের পীরও হয়, কথাটা সম্পূর্ণ শিরক। অথচ এটার প্রতিবাদ করার পরেও এটার সাফাই গাওয়া হচ্ছে, এটার ব্যাখ্যা দেওয়া হয়। এই দেশে এখন যদি কেউ বড় ভুলও করে, সেটা কেউ শুধরায় দিলে সেটা মানে না, বরং তার ভুলটা সঠিক হওয়ার জন্য দলিল প্রমাণ খোঁজা শুরু করে। পচনটা ধরেছে কোথায়? সব জায়গায় পচন ধরেছে। কিসের আলেম, কিসের বেআলেম, কিসের শিক্ষিত অশিক্ষিত, কিসের চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, সব জায়গায় পছন্দ ধরেছে। স্বচ্ছতা নাই। কে কার ক্ষতি কিভাবে করতে পারে, কিভাবে কারটা ধরে মেরে খেতে পারে, শুধু জেতার নেশায় আছে। কিভাবে জেতা যায়, কিভাবে উপরে থাকা যায়, প্রতিযোগিতা লেগেছে। অথচ এই দুনিয়ায় আমরা কেন এলাম, কতদিন থাকবো, সেটাই মাথার মধ্যে নেই। গুরুত্বপূর্ণ কথা বলতেছি, সব চুপ করে বসে আছে, সুর শুনতেছে। বয়ান এই অঞ্চলে যত মাহফিল হবে, আগামী মাহফিল থেকে একটা মানুষ যেন টুপি ছাড়া না থাকেন। অন্তত মাহফিল ময়দানে সব সময় টুপি রাখবেন, কিয়ামতের ময়দানে কাজে লাগবে। টুপি গুরুত্বপূর্ণ বিষয় নয়, মাথায় না দিলে কি হয়েছে, গুনাহ তো হবে না। এত মাসালা খুঁজতে যায় না, যারা আল্লাহকে ভয় করে এত মাসালা খুঁজে না। সামান্য সওয়াব পাইলেও ধরে বসে ফরজের মতো গুরুত্ব দিয়ে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। খুশি তো কেউ হইতে পারে না, কারণ যা খুশি এতক্ষণ খুশি হওয়ার কথা,
কইবি নি তো, কই একটু আমার তেল মারতেছে যাতে সুর দিন বুঝিত। সুর তো দেব, কিন্তু ভেজাল দেখলে সব বন্ধ, সুরও নাই ওয়াজও নাই, সব বন্ধ করে যাবো গা। মতলবের মানুষ, কুমিল্লা পিসা হুজুর এলাকার মানুষ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন মাশাআল্লাহ। কলব কিছুটা সাফ হইতেছে। সব জায়গায় তো আসলে দা কাছে দিয়ে হয় না, কুড়ালও দিয়ে এক জায়গায় মারা লাগে। এই কুড়ালটা মারলাম আপনা করে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। अल्लाह बुझार तौफिक दान करें। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 7 দিনের মাঝে সন্তানের সুন্দর একটা নাম রাখা, সামর্থ্য থাকলে আতিকা দেওয়া আর চুল কামানো। সুন্দর নামের গুরুত্ব কি? সুন্দর নাম কেন রাখবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো রূপ হবে। কখনো রহমান রহিম নামের রূপ, কখনো গাফফার নামের রূপ, কখনো সাত্তার, আবার কখনো কাহ্হার। কিয়ামতের ময়দানে আল্লাহর রূপ যখন কাহ্হার হবে, কঠোর হবে, আল্লাহ রাগান্বিত থাকবেন। আল্লাহর রাগ, আল্লাহর গোসা এত ভয়ঙ্কর হবে, আল্লাহর রাগের কারণে, আল্লাহর গোসার কারণে পুরো আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম কিয়ামতের ময়দান থরথর করে কাঁপবে। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদেরকে তার কাহ্হার রূপের সামনে না ফালান। আল্লাহর রূপ যখন রহমান রহিম গাফফারের রূপ ধারণ করবেন, দয়ার রূপ থাকবে। জাহান্নামীকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এক জাহান্নামী বারবার আল্লাহর দিকে ফিরে তাকায় বড় আশা নিয়া, তখন আল্লাহর রূপটা কি রূপ? কি শোনা শুনছে ওয়াজ দেখেন, কি ডরে সব উলিয়ে লাইছে। আগে বুঝবেন পরে শুনবেন। আচ্ছা এখন সুর ছাড়াই বলে, সুর দিয়ে হবে না। সুন্দর নাম রাখার গুরুত্ব কি? কিয়ামতের ময়দানে আল্লাহর রূপ হবে কয়েক রকম, কখনো কাহ্হার, কখনো সাত্তার, কখনো গাফফার, কখনো রহমান রহিম। কাহ্হার রূপ যখন থাকবে তখন আল্লাহ গোসা হয়ে থাকবেন। আর কুরসি, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবেন। শুধুমাত্র রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আল্লাহর যখন দয়ার রূপ হবে, গফফারের রূপ হবে, তখন আল্লাহর সামনে দিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কোন কোন জাহান্নামী আল্লাহর দিকে ফিরে ফিরে তাকাবেন বড় আশা করে। তখন আল্লাহর রূপ কি দেখছেন? সুর দিনে পর হয় না, বুঝছে? তার মানে আপনাদের জন্য সুরের ওয়াজ করা জায়েজ নেই। আল্লাহ ফেরেশতাদের বলবেন, এই বান্দা আমার দিকে তাকায় কেন, এদিকে নিয়ে এসো। সামনে দাঁড় করাবে। কি ব্যাপার, তুমি বারবার কেন ফিরে তাকাচ্ছ? জাহান্নামী বলবে, আল্লাহ একটা নেকের অভাবে জাহান্নামে যাচ্ছি। আল্লাহ বলবেন, দেখো কোন কাঞ্চিতেও কোন তোমার একটা সওয়াব রয়ে গেছে কিনা, একটাই তো নেক, দেখো না। কোন নেক আমলের নিয়ত করেছো?
কিন্তু করতে পারো নাই, নেক আমলের নিয়ত করলেও আল্লাহ একটা সওয়াব আমলনামায় দিয়ে দেন। এমন কোন আমল আছে কিনা, দেখবে না কোনো আমল নাই। তখন আল্লাহ বলবেন, আচ্ছা দেখো না, রাস্তা দিয়ে যখন যাচ্ছ, রাস্তার মাঝে কাদা, পানি, এক কদমে পানি ওভার করা যায় না, মাঝে একটা পা ফেলতে হয়, একটা কদম ফেলতে হয়, তাতে পা ভিজে যায়, জুতা কাদায় ঢুকে যায়। তুমি রাস্তার পাশ থেকে একটা ইটের টুকরা বা কাঠের টুকরা এনে মাঝ বরাবর দিয়ে শুকনায় পার হলে তোমার পেছনে আরো কয়েকজন শুকনায় পার হয়েছে। এমন কোন কাজ করেছো কিনা? না, এমন কোন কাজও আমার নজরে পড়ে না। আচ্ছা দেখো, বৃষ্টির মাঝে ভিজে একটা বিড়ালের বাচ্চা তোমার দরজায় এসেছে, ওকে তাড়িয়ে না দিয়ে ওটাকে মুছে শুকিয়ে খাবার দিয়ে আবার ছেড়ে দিয়েছো। এমন আমল আছে কিনা? না, এমন আমলও নাই। আচ্ছা দেখো, ফসলের পাশে জালের বেড়া দেওয়া থাকে, একটা পাখি আটকে গিয়েছিল, তুমি পাখিটাকে অবমুক্ত করে দিয়েছো। এমন আমল আছে কিনা? না, এমন আমলও নাই। শেষ পর্যন্ত আল্লাহ জিজ্ঞেস করবেন, আচ্ছা তোমার নাম কি? জাহান্নামী বলবে, আল্লাহ আমার নাম আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুল কুদ্দুস, আব্দুল্লাহ, আব্দুর রাব, আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ, আমার নাম আবুল কাসেম, আমার নাম আবু বকর, আমার নাম ওমর, আমার নাম উসমান, আমার নাম আলী। আল্লাহ বলবেন, ওরে বান্দা, তোর নাম আমার নামের সঙ্গে, আমার রাসূলের নামের সঙ্গে, আমার রাসূলের সাহাবীর নামের সঙ্গে, যা যা তোকে মাফ করে দিলাম। কিন্তু এখন আপনার নাম কি? ইরান, ভুটান, জাপান, আঙ্গুর, কমলা, বেদানা, এগুলো মানুষের নাম। আরে যা বলছি এগুলো প্রত্যেকটা মানুষের নাম আছে, প্রত্যেকটা নাম মানুষের আছে। গত কয়েকদিন আগে একটা পোস্টারের মধ্যে দেখলাম, যেমন আপনাদের এই পোস্টারে অতিথির নাম আছে, সভাপতির নাম আছে, এরকম ওই পোস্টারের মধ্যে দুজন অতিথি পাশাপাশি নাম, নামের শেষে একজনের নামের শেষে বিস্কুট আর একজনের নামের শেষে চিনি। এখন পাউরুটি, কেক, লজেন্স, এগুলো যে কবে নাম চলে আসবে আল্লাহই ভালো জানে। মাইক, জেনারেটর, ক্যামেরা, এগুলো নাম এলে এটা নিয়ে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কিয়ামতের ময়দানে সুন্দর একটা নাম আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দেবেন। মা বাবার দায়িত্ব সন্তানের সুন্দর একটা নাম রাখা। এরপর সন্তান যখন কথা বলতে শেখে, তখন সন্তানকে সবার প্রথম মা বাবা শিক্ষা দেবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সন্তানকে শিক্ষা দেবে। এরপরে সন্তান লেখাপড়া করার বয়সে যখন উপনীত হবে, তখন সন্তানকে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেক মুসলমানের জন্য ইলমের শিক্ষা করা ফরজ। যতটুকু ফরজ এতটুকু শিক্ষা সন্তানকে সবার আগে দেবে। এরপরে তুমি চাইলে তোমার সন্তানকে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, দার্শনিক বানাও, আপত্তি নাই। তোমার সন্তান যদি একবার ইলমের ফরজিয়ত জেনে যায়, কোরআনের তেলাওয়াত শিখে যায়, তুমি মারা যাইবা, তোমার ছেলে আলেম না, তোমার ছেলে ডাক্তার, কিন্তু শুরুতে যে মক্তবে ইলমের ফরজিয়ত পড়াইছিলা, নুরানি কিরাতুল কোরআনের মধ্যে যে সন্তানকে ইলম শিখাইছিলা, তোমার ওই সন্তান তোমার জানাজা, তোমার লাশ সামনে রেখে জানাজার ইমামতি করতে পারবে।
মুসলমান ইমানদার, দুনিয়াতে কেন এলাম, কয়দিন থাকবো? আল্লাহ বলেন, বান্দা তোমার কোন অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ অস্তিত্বহীন থেকে সুন্দর একটা রূপ দিলাম, এই দুনিয়াতে সুন্দর করে বানাইছি। এরপরও কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো। সম্মানও দিলাম, আমি আল্লাহ পরিপূর্ণ জীবনও দিলাম। এর পরের আয়াতে আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এত সুন্দর করে মানুষ বানাবার পরেও নিজেদের কর্মের কারণে পতনের অতল গহ্বরে নিমজ্জিত হয়। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ ইলা আখির, আল্লাহ আর এক আয়াতের মধ্যে বলছেন, আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠাইছি, সামনে কিছু কাজ আছে, কাজগুলো করলেই শ্রেষ্ঠ হবে। আমি শুধু দুইটা কথা সংক্ষেপে বলতে চাই। এক নাম্বার, বলেন তো মানুষ ভালো না খারাপ? মানুষ সব মানুষ থেকে ভালো, মানুষ ফেরেশতাদের থেকেও ভালো। বলবেন ফেরেশতাদের থেকে মানুষ কিভাবে ভালো হয়? আবার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, উলাইকা কাল আনআম, মানুষ চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদল, বরং জানোয়ারের থেকেও খারাপ। এই দুনিয়া আল্লাহ পাঠাইছেন কেন? আপনাকে সবথেকে ভালো হবার জন্য। একদিকে আল্লাহ বললেন মানুষ পশুর থেকেও খারাপ, আর একদিকে বললেন ফেরেশতার চাইতেও ভালো। ভালো করে বুঝবেন, পশুর থেকে মানুষ ভালো কেন, ফেরেশতার থেকেও ভালো কেন, আবার কখন পশুর থেকেও মানুষ খারাপ হয়। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, গুনার মজা মানুষ বোঝে, পশুও বোঝে। বোঝে না? না বুঝলে বাচ্চা হয় কেমন? গুনার মধ্যে কি মজা আছে এটা পশুও বোঝে, মানুষও বোঝে, তবে ফেরেশতারা বোঝে না। কি কইতেছে বুঝতেছেন? গুনার মজা মানুষও বোঝে, পশুও বোঝে, ফেরেশতারা বোঝে না। তবে গুনার মজার পরে এই মজায় যারা লিপ্ত হয়, গুনার মজায় যারা মত্ত হয়, এরপরে কি সাজা হতে পারে, কি শাস্তি হতে পারে, এটা মানুষ জানে, ফেরেশতাও জানে, পশু জানে না। ব্যবধানটা বুঝছেন? গুনার মজা মানুষও বোঝে, পশুও বোঝে, কারা বোঝে না? কিন্তু গুনার সাজা মানুষও বোঝে, ফেরেশতাও বোঝে, কারা বোঝে না? কিন্তু দুইটাই মানুষ বোঝে, দুইটাই মানুষ বোঝে। ফেরেশতার থেকে মানুষ ভালো কেন, পশুর থেকে খারাপ কখন হয়? ও মুসলমান, পশু গুনার মজা বুঝে, সাজা বুঝে না, এজন্য ওরা গুনাহ করে। সাজা বুঝলে হয়তো করতো না। ফেরেশতারা ইবাদত করে, গুনার মজা বুঝে না, সাজা বুঝে, এই ভয়। মজা বুঝলে হয়তো ইবাদতের বদলে গুনায়ও লিপ্ত হতো, কিন্তু মানুষ শুধুমাত্র গুনার মজাও বোঝে, সাজাও বোঝে। যেই মানুষগুলো গুনার মজা বোঝার পরেও সাজার ভয়ে গুনাহ করে না, ওরা ফেরেশতার চাইতেও ভালো। আর যেই মানুষগুলো গুনার মজা পাইয়া সাজা বোঝার পরেও সাজার ভয় না করে গুনার মধ্যে লিপ্ত থাকে, ওরা পশুর চাইতেও খারাপ।